ওয়েল 12 বছর পর দেব শুভশ্রী আবারও সিনেমার পর্দায়। আমি লাস্ট সিনেমা হলে দেখেছিলাম পরাণ যায় জ্বলিয়ে, আর এই সিনেমাটা হলে গিয়ে দেখেছিলাম এবং 12 বছর পর তারা আবারও ফিরছে। আর চট করে বলে নেবো ধূমকেতুর টিজারটা আমার কেমন লাগলো। প্রথমেই যদি বলি সেই পাহাড়ের দৃশ্য একটা আলাদাই চোখের পক্ষে একটা শান্তি দিচ্ছে আমার, যে মনেই হচ্ছে না যে 5 বছর আগের কাজ হয়ে গেছে। তো কিরকম হবে দেখতে, মনে হচ্ছে এই তো 1-1.5 বছর আগে শুটিং করা। তো এত সুন্দর একটা ভিজুয়াল, এত সুন্দর একটা কোয়ালিটিফুল ভিজুয়াল, সেটা সত্যি কিন্তু আমাদের আনন্দ দেবে। এবং এই সিনেমার যে বিজিএম করেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তের বিজিএম মানে প্রত্যেকটা সিনেমাতেই সেরা হয়ে যায়, একটা ইমোশনাল কাজ করে। এবং এই সিনেমারও সেই বিজিএমটা কিন্তু গল্পের সাথে আশা করছি আমাদের মন জয় করবে। আ যদি দেবের কথাতে আসি, দেবের সেই সিক্স প্যাক লুক, কোথা থেকে চ্যালেঞ্জ 2 এর কথা মনে পড়ে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে ১২ বছর আগের কাজ জেনেও যে খুব যে ব্যাপারটাকে পুরনো লাগছে তেমনটা কিন্তু মোটেও লাগছে না। তার কারণ হচ্ছে কাজটার কোয়ালিটি। এত সুন্দর কোয়ালিটি, মনে হচ্ছে এই তো ১ বছর ১.৫ বছর আগে শুট করা। শুভশ্রী এবং দেবকে যখন একই ফ্রেমে আ বিয়ের লুক সাথে দেখা যাচ্ছে, যাকে মনে হচ্ছে যে আয় ভাই সুকুন মিলা, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এবং দেবের লাস্ট যে লুকটা চশমা চোখে, কোনো কথা হবে না। ওটা 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 ইমোশন। ওটা ধূমকেতু তো এতগুলো বছর অপেক্ষা, ১২টা বছর। কারণ ধূমকেতু তো এতগুলো বছর পর পরই আসে। হ্যাঁ, এতটা অপেক্ষার পরই আ ওটা ইমোশন। এবং গল্পটা যেদিকে যাচ্ছে, আ দেব একজন যোদ্ধার গল্প, একজন আর্মির গল্প, যে কোনো কারণবশত কোনো না কোনো বিষয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং আ যার জন্য তার জীবনের এই দিকে যে প্রেম বা অঙ্কগুলো একটু গোলমাল হয়ে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত কি হতে চলেছে দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে ১৪ই আ আগস্ট অবধি। কারণ সেদিনই আমরা দেখতে পাবো আমাদের স্বপ্নের ছবি, আমাদের প্রিয় ছবি 'ধূমকেতু'। দেব এবং শুভশ্রীকে এত মিষ্টি লাগছে, এখানে কি বলবো? কোনো আ বলার ভাষা নেই, এতটা সুন্দর লাগছে। এবং যখন আমি ট্রেলারটা ফার্স্ট টাইম দেখলাম, আমি ৩-৪ বার রান করে দেখেছি। তো দুর্ধর্ষ লেগেছে, দুর্ধর্ষ লেগেছে। তোমাদের কেমন লাগলো ধূমকেতু? জানাও আমাকে। এবং কতটা ইমোশন, ধূমকেতু তো একটা সিনেমা নয়। কোথাও একটা ইমোশন, মানে একটা আশা রয়েছে, আশা পূরণের গল্প আমাদের ক্ষেত্রে। সমস্ত দেব ফ্যানস থেকে শুরু করে সমস্ত দেব, শুভশ্রী, যতী যাদের ফ্যান রয়েছে তাদের আশা পূরণের গল্প। থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। ভালো থেকো। টাটা।